প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির লিলারের প্র্যাকটিস সেট থেকে 19 নম্বর সেট থেকে জিকে 1 থেকে 20 পর্যন্ত। জিকেতে 20তে 20 নিতে হবে। তবে লিলারের এসএসসি জিডির প্র্যাকটিস সেটের যে জিকে গুলো বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। শুরু করা যাক। 19 নম্বর সেট, প্রথম দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রশ্নটা হচ্ছে, সাম্প্রতি কোরিয়াল শাড়িতে নিম্নলিখিত কোন রাজ্য জিআই ট্যাগ পেল? কোন রাজ্য কোরিয়ায় শাড়ি? পশ্চিমবঙ্গ, এ নম্বর অ্যান্সার। 2 নম্বর, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তর হচ্ছে ডি নম্বর, ক্ষুধা সূচকে ভারতের স্থান হচ্ছে 111, দিয়েছে 112। সঠিক উত্তরটি কি হতো? 111 হতো। তো ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো সব ঠিক আছে। হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান 126, জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান 129, পাসপোর্ট সূচকে ভারতের স্থান 85। 2 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 3 থেকে 7। 3 নম্বর, প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন ছুড়ে সিলভার মেডেল জয় করেছেন? 89.54 মিটার। সি নম্বর অ্যান্সার, 89.54 মিটার। 4 নম্বর, পিটার স্লেগ্রিনি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? স্লোভাকিয়া, বি নম্বর অ্যান্সার। 5 নম্বর, কোনো একটি নির্দিষ্ট ভবন বা একটি বৃহৎ প্রতিষ্ঠানের একাধিক কম্পিউটার কোন ধরনের নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, যেটা, এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, লখনৌ শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে গড়ে উঠেছে? গোমতী নদী, ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, সুরাট তাপ্তি নদী, উজ্জয়িনী শিপ্রা নদী, আর অযোধ্যা সরয় নদী। 7 নম্বর, নিম্নলিখিত কোনটি হাইড্রার গমন অঙ্গ? হাইড্রার গমন অঙ্গ হচ্ছে কর্সিকা, বি নম্বর অ্যান্সার, কর্সিকা। বাকি দেখো, অ্যামিবা ক্ষণপদ, ইউগ্লেনার ফ্লাজেলা, আর সিলিয়া হচ্ছে প্যারামেশিয়াম। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যারামেশিয়ামটা দিলে ওর গমন অঙ্গ কি? সিলিয়ারই চলন যেটা থাকে। 7-এর উত্তর হাইড্রা কর্সিকা, বি নম্বর। 8 থেকে 14। 8 নম্বর, এ ন্যাশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে মুকুটহীন রাজা বলা হয়। বাকিগুলো শচীন্দ্রনাথ সান্যাল বন্দি জীবন, মৌলানা আবুল কালাম আজাদ উইংস অফ ফায়ার, আর দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 9 নম্বর, নিম্নলিখিত কোন সালে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? 4টা অপশনের মধ্যে গৌতম বুদ্ধ আর মহাবীরের শব্দ আছে। 563 বিসি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, আর 483 সি নম্বরে যেটা, সেটা মৃত্যু। 80 বছর বয়সে মৃত্যু হয়। 540 মহাবীরের জন্ম, আর ডি নম্বরে 468 বিসি, এটা হচ্ছে মহাবীরের মৃত্যু 72 বছর বয়সে। উত্তর কি আমার? 563 জন্ম, 540, 483 মৃত্যু মহাবীর বলছি, গৌতম বুদ্ধের। 563 বিসি গৌতম বুদ্ধের জন্ম, 483 বিসি মৃত্যু। 540 বিসি মহাবীরের জন্ম, 468 বিসি মহাবীরের মৃত্যু। গৌতম বুদ্ধের 80 বছর বয়সে মৃত্যু হয়, আর মহাবীরের 72 বছর বয়সে। 10 নম্বর, নিম্নলিখিত কোন সালে বিলগ্রামের বা কনৌজের যুদ্ধ, বিল্লগ্রাম বা বিলগ্রাম, কবে হয়েছিল? 1540 সালে। 1540 সালে। বাকিগুলো 1527 খানুয়ারের যুদ্ধ, 1539 চৌসার যুদ্ধ, 1555 সরহিন্দের যুদ্ধ। 11 নম্বর, নিম্নলিখিত কোন লৌহ ইস্পাত কারখানা দুটি রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল? বোকারো আর ভিলাই, সি নম্বর অ্যান্সার। দুর্গাপুর ব্রিটেনের সহযোগিতায়, আর রাউরকেলা জার্মানির সহযোগিতায়। 12 নম্বর, মিনামাতা রোগ কোন দূষকের কারণে হয়? মিনামাতা হচ্ছে পারদ, HG যেটা উত্তর, সেটা পারদ। এ নম্বরে সিডি ক্যাডমিয়াম, যার কারণে ইটা রোগ হয়। কি হয়? ইটাই বা ইটা। পিবিতে ওটা হচ্ছে আর্সেনিক, ডিসলেক্সিয়া, আর্সেনিক বলছি, সীসা। পিবি হচ্ছে লেড বা সীসা, ওর কারণে হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডি নম্বরে যেটা আর্সেনিক, সেটা হচ্ছে স্কিনের লেয়ার পড়ে যায়।
13 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? মহাবালেশ্বর হচ্ছে কৃষ্ণা নদী, আলমাটি বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ ওই কৃষ্ণা নদীতে অবস্থিত। বি নম্বর অ্যান্সার। বাকি কাবেরী নদী, কাবেরী নদী হচ্ছে ব্রহ্মগিরি, কাবেরী নদী ব্রহ্মগিরি পর্বত থেকে, অমরকণ্টক থেকে নর্মদা নদী, আর বিন্ধ্য পর্বত থেকে মাহি নদী। 14 নম্বর, এ উইক উইথ গান্ধী গ্রন্থটির রচয়িতাকে লুইস ফিশার। সি নম্বর অ্যান্সার, লুইস ফিশার। বাকি চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, আর লিও টলস্টয় হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। আর উইলিয়াম শেক্সপিয়ার যা আছে মোটামুটি আসলে পারা যায়। 14 হচ্ছে সি নম্বর। এবার হচ্ছে 15 থেকে 20। 15 নম্বর, সুনন্দা নায়ার নিম্নলিখিত কোন নৃত্যটির সঙ্গে যুক্ত? মোহিনীঅট্টম, কেরলের নৃত্য, কত্থক, উত্তর ভারত, বিরজু মহারাজ। কত্থকের সাথে মণিপুরীর, এটা ইম্পর্টেন্ট রাখবে, গুরু বিপিন সিংহ মণিপুরীর সাথে যুক্ত, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ওডিসি, কেলুচরণ মহাপাত্র, সোনাল মানসিংহ ওডিসির সাথে যুক্ত। 16 নম্বর, উত্তর হচ্ছে 15 এ নম্বর। 16 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের পুরুষ মহিলা অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। বি নম্বর অ্যান্সার, সব থেকে বেশি কেরলে। 17 নম্বর, ভারতীয় সংবিধান কার্যকর করার সময় কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল? একটাও ছিল না। ডি নম্বর অ্যান্সার। তবে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য, যেটা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া। 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা মৌলিক কর্তব্য কোথায় রাখা আছে? 51 এতে রাখা হয়েছে, ধারা 51 এতে। 18 নম্বর, সমস্ত অ্যাসিডে সাধারণত কোন উপাদানটি উপস্থিত থাকে? হাইড্রোজেন। এই জন্য হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্টু মৌল বলা হয়। কি বলা হয়? দুষ্টু মৌল। 19 নম্বর, কোন দিনটিকে কিষাণ দিবস হিসাবে পালন করা হয়? 23 ডিসেম্বর। ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, 13 ডিসেম্বর বিশ্ব অশ্ব দিবস, বলতে হর্স অশ্ব দিবস, আর 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এডস দিবস। 20 নম্বর, খবরের শিরোনামে থাকা চিরাগ শেঠি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। ডি নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো 1 থেকে 20 পর্যন্ত এসএসসি জিডির প্র্যাকটিস সেট 19। যারা এসএসসি জিডির প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছে এবং এই সেটটা প্র্যাকটিস করছে, তাদের পক্ষে শুধু এই 1 থেকে 20টা জিকে, তার সাথে যে বাকি অপশনগুলো, এগুলো জানা খুবই দরকার। সেগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর। তো 20টার জায়গায় হয়তো আশা করি 60-70টা প্রশ্ন হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। আর ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে।